পাওয়া যায়? ওই কিলোই ধরবে, 62 কিলো, 60 কিলো, 54 কিলো, 52 কিলো, 72 কিলো, যাই তো হোক কিলোই ধরবে। কিন্তু 52 কিলো 300, 61 কিলো 200, এরকম ওজন পেয়েছেন কোনোদিন? 100-200 গ্রামের ওজন এতে পাওয়া যায়? বড় তারাজুতে পাওয়া যায়? যায় না। তাইলে এর লাভ সহি লয় কেন? যে অতি বড়াতে কাহরির 1 পোয়া বেশি আছে, তো কাহরির 100 গ্রাম বেশি আছে, এ তারাজুর ওজন সহি লয়। এবার আপনার বাড়িতে একটা ছোট তারাজু আছে, যাতে 1 কিলো 2 কিলো লাপেন, 1-2 কিলো চাল লাপেন, তবে 100 গ্রামও যদি বেশি হয়তো ধরা যাবে, যাবে না? যাবে না? ধরা যাবে, যে নিচে হিজবে ওদিক। তো 100 গ্রাম, কিন্তু ইয়াতে যদি 2টা চাইলের দানা বেশি হয়ে যায়, 4টা, তো ধরা যাবে? যাবে না। তাইলে এ লাপও সহি লয়, এ লাপও সহি লয় কেন? জাতীয় 2 দানা বেশি আছে। এবার সোনারের দোকানে একটা এত বড় তারাজু আছে, অতি একটা চাইলের দানা যদি দেন তা ওজনে আসবে না, হলে মায়ের লোকের লাখের বেসর লাপে কেন করে দেখি অতি। তাইলে এই বড় তারাজু থেকে মাঝারি তারাজু ভালো, বেশি উন্নত মানের, আর মাঝারির থেকে ছোট স্বর্ণকারের তারাজু বেশি উন্নত মানের, ওজন ধরে লাই। হ্যাঁ, মাইনে নিলাম। এবার আপনাকে একটা কথা বলছি, বলবেন যে মৌলী সাহেব এখন কম্পিউটারের যুগ উঠেছে, কম্পিউটারের যুগ উঠেছে মৌলী সাহেব, আমরা কম্পিউটারে দিচ্ছি, কম্পিউটারে লাইপে দিচ্ছি, কম্পিউটারের ওজন সহি না? সহি জি। আমি কম্পিউটারের ওপর এখানটা 100 টাকার নোট থুবো, আমি বুঝাবো, কথা বুঝছেন তো? আমি কম্পিউটারের ওপরে একটা 10 টাকার নোট থুবো, ওজন আসবে? আসবে? আসবে জি ভাই। এখানটা 10 টাকার নোট আমি কম্পিউটারের ওপরে থুয়ে দিই, ওজন আসবে? ও উঠবে তো? 10 টাকার তাইলে ভ্যালু আছে না নাই? 10 টাকার মূল্য ভ্যালু আছে না নাই? কিন্তু ওজনে যায় তার ভ্যালু পাওয়া গেল কি? গেল না। আচ্ছা, আল্লাহর তারাজুতে এখানে কম্পিউটারের দিয়া ওই এখানটা 10 টাকার ওজন আসলো না, আল্লাহর তারাজু কত খাঁটি হবে? আল্লাহ কোরআনে বলছেন, ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, যারা পরিমাণ যদি জীবনে পাপ করেছো, সেটাও তোমার সেদিন তো তারাজুতে তোলা হবে, ওজন দিবে, আর তোমার চোখে তুমি দেখতে পাবে। আর বান্দা, যারা পরিমাণ যদি নেকি করেছো, সেটাও তোমার তারাজুতে ওজন দিবে, আল্লাহর তারাজুর ওজন পাল্লাই উঠবে, আর সেটাও তুমি নিজের চোখে দেখতে পাবে। এবার বলবেন জাররা, জাররা কাকে বলে চেনেন? জাররা কিসকো कहते हैं? কাকে বলে জাররা জানেন? যারা জাররা চিনেন, আপনারাই কইছেন কিনা? আবে তোকে জাররা জাররা হিসাব দিতে হইবে বে। কিন্তু জাররা জানেন কি? জাররা মানে আমরা সবাই বুঝি যে ছোট জিনিস, নাকি? সবাই বুঝি ছোট জিনিস। বুঝতে যদি না পেরে থাকেন, কাল দুপুরের সমাতে ঘরের ভিতরে সেন্ধে যাবেন, জানলা খিড়কি সব বন্ধ করে দিবেন, আর টিনের বা চালের ছান্দা দিয়ে চিকাসের আলোটা বা ওই চোখাটের গোড়া দিয়ে চিকাসের আলোটা, লাইটটা যখন ঘরে সান্ধাইবে, ওই লাইটটার দিকে তাকায়েন, দেখবেন যে একবারে খুদি খুদি ভিনি ভিনি জিনিস, কি ধুলার মতন, ধুন্দির মতন, যেন কুলকুল 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 করে ভাসছে। এনি করে ধরেন তাও ধরতে পারবেন না, জাল দিয়ে ধরেন তাও ধরতে পারবেন না, কম্পিউটার দিয়ে ধরেন তাও ধরতে পারবেন না, মেশিন দিয়ে ধরেন তাও ধরতে পারবেন না। এখন তো না দেখা জিনিসকে ধরতে পেলিছে, পারে না জি ভাই? না দেখা জিনিসকে ধরতে পারছে? পাচ্ছে? যেটা দেখতে পাই না ওটা ধরতে পারা যায়? যায় না? না, যায় না। জ্বরকে মানুষ জীবনে দেখতে পেয়েছে? জ্বর যে মানুষকে হয়তো জীবনে দেখতে পেয়েছে, ধরছে না, ধরে না। এখানটা হুড়কা বগলে ভয় দিলে 3 মিনিট পরে কইছে 102 ডিগ্রি, ধরলে না, ধরলে না, ধরলে না, ধরলে না। তাইলে তো না দেখা জিনিসকে ধরে লিছে, কিন্তু জাররা যে কি দেখতে পাওয়া যাচ্ছে তবু ধরা যায় না, দেখতে পাওয়া যাচ্ছে তবু ধরা যায় না। তবে এই জাররা পরিমাণ জিনিস আপনি কোটি কোটি জাররা যদি তারাজুর পাল্লাই চাপিয়ে দেন, কম্পিউটারে চাপিয়ে দেন, ওজন আসবে না। এখানটা 10 টাকাতে কোটি কোটি জাররা হবে। তাহলে বুঝে দেখেন। আর আল্লাহ কইছে 1
একটা জাররা পরিমাণ যদি তুই নেকি করেছিস, তাও সেদিন তুই তো চোখে দেখবি আর তোর ওজনে আসবে। আর একটা জাররা পরিমাণ যদি গুনাহ করেছিস, সেটাও তোকে দেখবি চোখে আর ওজনে আসবে। তাহলে এবার চিন্তা করেন, লোকটা 99টা গুনাহ আর একটা মাত্র নেকি, এবার যদি মরে যায় এখন তো জানা কথা ওর গুনার পাল্লা ঝুঁকে যাবে। কিন্তু মরার আগে যে জালসা শুনলে, শোনার পর ওর অন্তর একটা ডর হয়ে গেল যে জীবনে পাপ করেছি, আর আল্লাহ কইছে যে সহি দিল থেকে যদি তওবা করে, তওবার কিছু শর্ত আছে, এই শর্ত মেনে যদি তওবা করেন 100% গ্যারেন্টি দিচ্ছি আল্লাহ মাফ করে দেবে। মাফির 100% গ্যারেন্টি। ওর লেগে কিছু শর্ত আছে, নিয়ম আছে, নিয়মে আপনাকে তওবা করতে হবে। তবে আমি নিয়মগুলোও আপনাকে শিখিয়ে দিব, একটু ধৈর্য রাখেন। হ্যাঁ, তো ভাই যারা এবার লোকটা মরার আগে কাঁদতে লাগলো আল্লাহর কাছে। আল্লাহর কাছে এমনভাবে তওবা করলে, এমনভাবে তওবা করলে, অন্তর থেকে দিল থেকে তওবা করে নিলে, এবার আল্লাহ খুশি হয়ে ওর 99টা গুনাহকে আল্লাহ মাফ করে দিলেন। 99টা গুনাহকে আল্লাহ মাফ করে দিলেন। এবার আপনি কহেন যে তারাজুর একদিকে আছে 900 গ্রাম আর একদিকে আছে 100 গ্রাম, তো 900 গ্রাম ভারী হয়েছিল, এবার 100 গ্রাম ওজনে উঁচা হয়েছিল। এবার 900 গ্রামকে যদি আমি উঠিয়ে নিই, 100 গ্রামে ঝুঁকবে কি ঝুঁকবে না? তো আল্লাহর একদিকে ছিল 99 গুনাহ আর একদিকে ছিল একটা নেকি, এইরকম হয়েছিল। এবার 99টা গুনাহকে আল্লাহ তার পাল্লা থেকে উঠিয়ে ফেলে দিলে, মানে আল্লাহকে মাফ করে সাফ করে দিলে। তাহলে একটাই নেকি এদিকে বাঁচলো, যেমনি একটা নেকি বাঁচলো এদিক উঠে গেল, আর এদিক একটা নেকির দিক বসে গেল। তাইলে একটাই নেকি তার জান্নাত যাওয়ার লেগে কাফি হলো না? হলো না? একটাই নেকি তার জান্নাত যাওয়ার লেগে জারিয়া বললো না? বললো না? এই জন্য ভাই, যদি নেকি কমও করেন আর গুনাহ থেকে তওবা করে মরতে পারেন, পাপ ছেড়ে মরতে পারেন, একটু অল্প নেকি জান্নাতে নিয়ে চলে যাবে। আর যদি গাড়ির গাড়ি নেকি করে যান আর গুনাহ ছাড়তে না পারেন, তওবা করতে না পারেন, লাস্টে যায় জাহান্নামে যাবেন। হাদিস শোনাচ্ছি, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামের কাছে প্রশ্ন করলেন, ওই আমার সাহাবারা, তোমরা বলো তো আমার উম্মতের ভিতরে সবচাইতে অভাবী লোকটাকে? আমার উম্মতের ভিতরে সবচাইতে গরিব লোককে? সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর নবী গো, আমরা তো জানি ওই লোকটা সবচাইতে গরিব লোক, যার কাছে দিনার নাই, দিরহাম নাই, যার কাছে মাল নাই, মাতা নাই, টাকা নাই, পয়সা নাই। যেমন আমরাও সব হয়ে গেছি, যে মনে হয় আমার ক্ষমা হবে না, মনে হয় আমি মাপ পাবো না। আমার আল্লাহ বলছেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে মুখ ফিরাস না। আমি আল্লাহ তোমাকে বলছি, তুমি তওবা করো, এমন ভাবে তওবা করো যাতে কামিয়াব হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি তওবা করো, তুমি তওবা করো, একজুট হয়ে তওবা করো। আর যদি তুমি খালিস তওবা করো, এমন ভাবে তওবা করো যাতে তুমি কামিয়াব হয়ে যেতে পারো। মানুষ ভুল করেছে, মানুষ তওবা করবে, কিন্তু মানুষের তওবা করাতে আল্লাহ কত খুশি হয় জানেন? আপনি ভুল করেছেন, আমি ভুল করেছি, ক্ষমা আপনি আমি চাবো। আল্লাহ মাফ করলে আপনার লাভ, আমার লাভ। আল্লাহ মাফ করে দিলে জান্নাতে যাব। আল্লাহ বলছেন এমন তওবা করো যাতে কামিয়াব হয়ে যাও। তওবা করলে কিভাবে কামিয়াব হয় এবার আপনাকে আমি বোঝাচ্ছি, একটু লক্ষ্য করে শুনবেন। একটা লোক এখন এই সবার ভিতরে এরকম আছে, একটা উদাহরণ দিচ্ছি, যার 99টাই গুনাহ আছে আর একটা মাত্র নেকি আছে। 99টা গুনাহ আছে আর একটা মাত্র নেকি আছে। এখন যদি লোকটা মরে যায় তওবা করার আগে, তো লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো সবাই বলবেন যে জাহান্নামে যাবে। কেন?
যে আল্লাহর তারাজুর পাল্লা যেদিক ঝুঁকবে নেকির দিক ঝুঁকে জান্নাতে যাবে, গুনহার দিক ঝুঁকে জাহান্নামে যাবে। এটা হলো আল্লাহর তারাজুর বৈশিষ্ট্য। আপনার ঘে তারাজু তো দেখেছেন, দুনিয়ার তারাজু আর আল্লাহর তারাজুতে ফরক আছে ভাই। দুনিয়ার তারাজুতে একটু হেরফের চলে, দুনিয়ার তারাজুতে একটু কম বেশি চলে, কিন্তু আল্লাহর তারাজুতে চলে না। যেমন আপনারা আমরা দুনিয়াতে কয় রকমের তারাজু দেখেছি। একটা বড় বড় 3 খুঁটা লাগিয়ে এখন তারাজু লাগাইছে, ধানের বস্তা পাটের বোঝা লাপার লেগে লাগাইছে। এই তারাজুটা আমরা খাঁটি মনে করে মাল দিছি না দিনে, খাঁটি মনে করে মাল দিছি। ওইটা কি সহি ওজন দেয়? জীবনও লয়, সহি ওজন হয়, জীবনও হয় না। কেন? জীবনে দেখবেন আপনি কিলোর ওপরে ওজন বা কমে ওজন পাওয়া যাচ্ছে।